নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ ফোন অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় থাকেন, আমরা সবই বুঝি। তার কারণ একটাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু পাচ্ছেন। জীবন সম্বন্ধে যেমন আপনারা জানতে পাচ্ছেন, জীবনের কি সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পাবো, এবং কিভাবে কিছু আমাদের পৌরাণিক কিছু আমাদের কাহিনীও থাকে যেগুলো আপনাদের অনেকটাই অজানা, বা তার সঙ্গে টিপস টোটকা। এখন আমরা যে এই যে শুভ সময়ের মধ্যে দিয়ে যে আমরা এগোচ্ছি এক এক করে, এখন সামনেই কিন্তু মহালয়া, অর্থাৎ এখন তো পিতৃপক্ষ চলছে, তারপর দেবী পক্ষের সূচনা, মহালয়ার মায়ের আগমন। আমরা সেটা নিয়ে তো আলোচনা রাখবই অবশ্যই। তার কারণ মহালয়ার এই তিথিটিকে, এই অমাবস্যা তিথিটিকে কিভাবে আপনি পালন করবেন, কিভাবে আপনি উদযাপন করবেন, এই তিথিটাকে কিভাবে মেনে চলবেন, বা কি কি করলে ভালো হয়, টিপস টোটকা, বা কিভাবে উপাচার রীতিনীতি মেনে চললে আপনাদের জীবনটা যা যা জীবনের আপনাদের অপ্রাপ্তি হয়ে আছে, অপূরণ হয়ে রয়েছে, সেই জায়গা থেকে কিভাবে পূরণ জায়গায় ফিরে আসবেন, বা সেই জায়গাটাকে কিভাবে একটা পজিটিভ ভাইব্রেশন অর্থাৎ পজিটিভ জায়গায় পৌঁছাবেন, সেই নিয়ে বিশদভাবে আমরা জানবো। অশুভ শক্তির বিনাশ, সেই জায়গা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, যে বিনাশ করে যাবে শুভত্ব দুর্গতি নাশিনী মায়ের, সেই দুর্গতি থেকে কিভাবে নাশ করে, তিনি দুর্গতিটাকে নাশ করে কিভাবে সুপথে আমাদের চালিত করবেন সবকিছু, বা তার কাছ থেকে আমরা কিভাবে আশীর্বাদ পাবো, মায়ের কাছ থেকে, মা মহামায়া মা দুর্গার কাছ থেকে, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে প্রতিদিনের মতন আজও তিনি উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে, হয়তো তার সম্বন্ধে আপনারা অনেকটাই জানেন, তবু আমার কিছু বলতে হয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, একজন অভিজ্ঞ জ্যোতিষ, দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা বিশ্লেষণ এবং জ্যোতিষ নিয়ে তার পথ চলা। তার সঙ্গে তিনি কিন্তু একজন হস্তরেখাবিদ, যাদের হয়তো জন্ম তারিখ সময় নেই, চিন্তিত আপনারা যে কিভাবে জন্ম তারিখ সময় নেই, কিভাবে আপনি জানবেন আপনার জীবন সম্বন্ধে, সেটাও তিনি বলে দেওয়ার ক্ষমতা রাখেন। হস্তরেখাবিদ একজন সুদক্ষ, তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট, একজন বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সনাতন জ্যোতিষ এবং আরেকদিকে কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনাদের জীবন সম্বন্ধে আপনারা জেনে যাচ্ছেন, অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন। বর্তমানটা যদি ভালো থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু আপনাদের উজ্জ্বল হয়ে উঠবে। সবকিছু তিনি বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানিয়ে দিতে পারেন তিনি, সেইভাবে আজকেও তিনি আপনাদের জানাবেন। লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি ফোন করুন, আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই যে আমি বললাম, আমরা আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ আমাদেরকে ঘিরে থাকে, নানান সমস্যা আমাদেরকে ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে কিছু অশুভত্ব গ্রহের ফলে। এই যে একটা শুভত্ব জায়গা, আমরা খুব একটা শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, আর দুদিন পর অর্থাৎ 2রা অক্টোবর মহালয়া, মা আসছেন, মায়ের আগমনী বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা সে বিষয়ে জানবো, এই মহালয়ার অমাবস্যাটাকে আমরা কিভাবে পালন করব, সেটা টিপস হোক, টোটকা হোক, বা রীতি হোক, নীতি হোক, বা উপাচার হোক, সবকিছু মেনে চললে কিভাবে আমরা মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবো, সেই বিষয়ে আজকে আমরা জানবো। নিশ্চয়ই। বিগত অনুষ্ঠানগুলোতেও বলেছি যে মহালয়া তিথির যে বিশেষ গুরুত্ব, এই গুরুত্বপূর্ণ তিথিটাকে যারাই গ্রহদোষে জেরবার, যারাই কষ্টে রয়েছেন, তারাই কিন্তু এই তিথিটাকে যদি উপযুক্তভাবে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুন্দর প্রশস্ত জীবনযাপন করার জন্য যে শুভ যোগ দরকার হয়, এই যোগ মহালয়া তিথি কিন্তু তার মধ্যে অন্যতম তিথি। পরবর্তী অমাবস্যা, যেমন দীপান্বিতা অমাবস্যা, মা কালীর আরাধনা হবে, সেই অমাবস্যাও যেমন খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি মহালয়া অমাবস্যার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। এই অমাবস্যায় বলা হয় যে আপনি যত দান করবেন, দান পুণ্য, এগুলো কিন্তু পুণ্যের কাজ রূপে বিবেচিত হয়। এখন এই যে আমাদের শাস্ত্রে রয়েছে যে যত আপনি দান করতে পারবেন, ক্ষুধার্তকে অন্ন দান করা, দরিদ্রকে বস্ত্র দান করা, এই যে অর্থ বস্ত্র যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী যদি দান করা যায়, গরিব কোনো মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে সাহায্য দান করা, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জন্মছকে যদি পিতৃদোষ তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু এই অমাবস্যায় দান করলে সেগুলি কিন্তু খণ্ডন হয়।
আর এই পিতৃপক্ষের অমাবস্যায় করতে হয় কি, পিতৃপৌরুষের উদ্দেশ্যে দীপ দান করা, সেটাও কিন্তু ভালো, অর্থাৎ প্রদীপ জ্বালানো, বিজোড় সংখ্যায় প্রদীপ জ্বালতে হয়, সর্ষের তেলের প্রদীপ, সেক্ষেত্রেও কিন্তু জানবেন শুভ হয়। এবং এই প্রসঙ্গে সবথেকে ভালো উদাহরণ আমাদের শাস্ত্রেই কিন্তু রয়েছে। আমাদের শাস্ত্রে কথিত রয়েছে, মহাভারতের কর্ণ যখন মারা যান, তখন তিনি যখন যমলোকে পৌঁছন, তখন তিনি ক্ষুধা তৃষ্ণা প্রবলভাবে অনুভব করেন। এখন এই ক্ষুধা তৃষ্ণা প্রবল অনুভব করেন এবং সেখানে ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য খাদ্য সামগ্রী প্রার্থনা করেন। তো ওনাকে দেওয়া হয় হচ্ছে সোনা, রূপা, মণিমাণিক্য ইত্যাদি দেওয়া হয়। তো তিনি প্রশ্ন করেন যে এগুলোতে তো ক্ষুধা নিবৃত্তি হয় না বা তৃষ্ণা নিবৃত্তি হয় না, এগুলো কেন দিচ্ছেন? তিনি যমরাজের কাছে এই বিষয়ে বলেন যে এগুলো কেন দেওয়া হচ্ছে। তখন যমরাজ তাকে বলেন যে তুমি তো দাতা কর্ণ নামে পরিচিত, সারা জীবন তো তুমি সোনা দানা এগুলো লোককে বিস্তর বিতরণ করেছো, যার জন্য তোমার নাম সর্বজন বিদিত, সবাই জানে দাতা কর্ণ। কিন্তু তুমি কখনো তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করনি, তাদের উদ্দেশ্যে পিণ্ডদান, জল দান, সেগুলো কিছু করনি। কোনো গরিব দুঃখীকে খাদ্য দান করা, অন্ন জল দান করা, এগুলো কোনো কিছুই করনি। ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, এগুলো করনি। যার কারণে তুমি যেমন দেবে, তোমাকে তো তেমনি দেওয়া হবে। তো যার কারণে তোমার সঙ্গে এই ব্যবহার, তো অবশ্যই তুমি আবার পৃথিবী লোকে যাও, সেখানে গিয়ে আবার গরিব লোকেদের খাদ্য, বস্ত্র সাধ্য মতো দান করো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার এই যে দোষ, সেই দোষটা খণ্ডন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পুনরায় আবার কর্ণ পৃথিবীতে ফিরে আসেন 14 দিনের জন্য। এবং এই যে পিতৃপক্ষের যে 14 দিন, দরিদ্র ক্ষুধার্ত মানুষদের অন্ন দ্বারা সেবা করা, পিতৃপুরুষের জলপিণ্ড দান করা, তিলাঞ্জলি মহালয়ার দিনকে প্রদান করা, তর্পণ করা, এই সমস্ত কার্য করার পরে যখন পুনরায় তিনি আবার স্বর্গে ফিরে যান। তো সেজন্য কথিত আছে যে এই তিথিতে দানের মাহাত্ম্য সর্বাধিক, এবং দান যদি করা যায় সেক্ষেত্রে যত গ্রহ দোষ থাকুক না কেন, পূর্বের পাপ থাকুক না কেন, সেই পাপগুলো কিন্তু নাশ হয়। সুতরাং এই মহালয়া অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের গ্রহ দোষ এই অমাবস্যায় কিন্তু কাটানো সম্ভব, এবং কাটিয়ে নিলে পরে খুব ভালো উপকার পাবেন। এবং যারা ধরুন পারবেন না, তারা অবশ্যই টোটকা নিয়ম পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। কেউ বোধহয় ফোনে আছে, ফোনটা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। তার আগে একজন বন্ধু ফোন করেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কার বিষয়? আমার মেয়ের বিষয় জানবো। আচ্ছা, তাহলে মেয়ের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মৌমিতা দাস। মৌমিতা, একটু জোরে বলুন, জোরে কথা বলতে হবে স্পষ্ট আসছে। 13ই জুলাই। টাইমিংটা বলুন। 13ই জুলাই 1986, দুপুর 1:55। জন্মস্থান কোথায়? বহরমপুর। কাউকে দেখানো হয়েছে মৌমিতাকে? কোনো জ্যোতিষের পরামর্শ? ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে। রবিবার ছিল জন্মবার? না, জন্মবার তো 1:55 শনিবার ছিল। 13ই জুলাই বলেছেন? শনিবার বলছি 13ই জুলাই বলেছেন? 13ই জুলাই। 13ই জুলাই 1986। 1986। দুপুর 13ই 1:55, জুলাই। তাই তো? 1:55। দুপুর বেলা, তাই তো? দুপুর তো? আচ্ছা, 13ই জুলাই 1986, এটা রবিবার পাচ্ছি, এটা মিলছে না, এটা দেখা যাবে না। তাহলে হয়তো ঠিক আছে, আপনি সঠিকভাবে জেনে তারপরে ঠিকমতো, বলুন। হ্যাঁ আপনি জেনে তারপরে জানান। এটা এখানে 13ই জুলাই 1986 রবিবার আসছে।
হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আপনি ফোনের মাধ্যমে আপনি চলে আসুন, বুকিং করে চলে আসুন, ডিটেলসটা জেনে আপনি আসবেন। তার কারণ একটাই যে ঠিকমতো টাইমটা না দিলে বা প্লেস অফ বাস ঠিকমতো না দিলে কিন্তু এগুলো ক্যালকুলেশনটাও সেটা তখন সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন, সঠিক আসে না সেটা। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন, কে বলছেন বলুন। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে? হ্যালো, স্বামীর ব্যাপারে একটু জানতে চাই। আপনার হাজবেন্ডের নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। সোমনাথ ঘোষ, 1956, 17 মার্চ। 17ই মার্চ। 17ই মার্চ 1956। টাইমিংটা? সকাল 7:15। সকাল 7:15। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। আচ্ছা, কোনো অ্যাস্ট্রোলজির সান্নিধ্য হয়েছেন? অ্যাস্ট্রোলজিকে দেখিয়েছেন? ওকে অনেক বছর আগে, তারপর আমাদের মানে আর্থিকের জন্য সেইভাবে দাদার প্রোগ্রামটা দেখি, আমি প্রস্তাবগুলো মাঝে সাঝে সেগুলো মানে অ্যাপ্লাই করি। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখি, এই যে নমস্কার যে শ্রাবণ মাসের প্রোগ্রামগুলো যে করেছিল আমি কেউ কি গিয়েছেন আপনার পরিচিত কেউ বা রিলেটিভস, কেউ কি স্যারের চেম্বারে গিয়েছে এখনো পর্যন্ত? আচ্ছা, শ্রাবণ মাসের অনুষ্ঠানগুলো দেখেছেন, ওই টোটকাগুলো করেছেন, তাই তো? হ্যাঁ, আমরা ওই শ্রাবণ মাসের অনুষ্ঠানগুলো দেখেছি এবং যেগুলো যেগুলো বলেছেন করেও বাহ। একদম, খুব ভালো ভগবানের লাগলো কৃপায় অবশ্যই ভালো হবে। খুব ভালো হ্যাঁ, লাগলো শুনে। আপনার হাজবেন্ডের শনিবার ছিল জন্মবার, 17ই মার্চ 1956। হ্যাঁ, লগ্ন ওনার মেষ লগ্ন, রাশি পাচ্ছি মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে জন্ম, স্বর্ণ পায়া, শুক্ল পঞ্চমী তিথি, গণ হচ্ছে রাক্ষস গণ এবং ক্ষত্রিয় বর্ণ। শরীর ভালো যেতে চাইবে না। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রে জন্ম তো একটু মাঝে মধ্যে না ভোগান্তি দেবে, শরীর ভালো যেতে চাইবে না, ছোটখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনোভাবে চোটাঘাত লাগার যোগ রয়েছে, একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, এমনি অর্থনৈতিক জায়গাও তো খুব একটা ভালো দেখছি না, অর্থনৈতিক জায়গাও ডিস্টার্ব রয়েছে। হ্যাঁ, একদম ডিস্টার্ব রয়েছে। তো দ্বিতীয় কেতু বসে শনি রাহু শ্রাপিত দোষ করে আছে জন্মছকে, এই শ্রাপিত দোষের খণ্ডন করতে হবে, করলে আস্তে আস্তে একটু ভালো সচ্ছলতা আসবে, বুঝতে পেরেছেন? এটা শ্রাপিত দোষটাকে কাটাবেন। আর ওনার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব দেখাচ্ছে, প্লাস আইনি জটিলতায় ফেসে যেতে পারে, আমি জানি না কিভাবে, কিন্তু আইনগত সমস্যার যোগ দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? সতর্ক থাকতে বলবেন। শারীরিক দিক দিয়েও শরীরটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক দিক দিয়ে ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখলাম, শরীর আপনার তো স্বাস্থ্য দিক ইমিডিয়েট ভালো স্যারের কাছে নয়। আসা উচিত, তাই না? আপনি ফোন নাম্বারটা কি আর লিখেছেন? শরীর ভালো বুকিং যাচ্ছে না, নাম্বারটা আপনি তো ওই আমি নম্বর লেখা 9051200976। আজকেই শনিবার। হ্যাঁ হ্যাঁ, আপনি আজকেই শনিবারে কিন্তু আপনারা যেমন বেহালা সানরাইজে 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন, তেমন 7টা থেকে 9টার মধ্যে শিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, দমদম শিথির মোড়ে। আপনার মনে হয় ইমিডিয়েট আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, বা আপনি আসলেন, এসে কিন্তু স্যারের সাথে আমার মনে হয় আসা উচিত। এবং আমি মনে করি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ আপনি এই করাবেন, ব্যাপারে ঠিক আছে? ফোনের মাধ্যমে কথা বলে নেবেন, ভিজিট। হ্যালো। শুনুন, হ্যাঁ শুনুন। আপনার হাজবেন্ড যেন নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করে, আপনি তো পালন করেন টোটকা মন্ত্র, ওনাকে বলবেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করতে, শরীর ভালোর দিকে যাবে অবশ্যই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। হ্যাঁ বলতে পারবেন না। হ্যাঁ, ব্যাস, তাহলেও হবে। ওং নমঃ শিবায় করলেও হবে, ওনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় ওং নমঃ শিবায় মন্ত্র, শিব মন্ত্র পাঠ করাবেন, ঠিক আছে? আপনি চলে আর আসুন, সুযোগ যত পেলে তাড়াতাড়ি কখনো পারবেন। কাউকে দেখিয়ে নেবেন, ভালো হবে। না না, চলে আসুন। তার কারণে এই যে এই সমস্যাগুলো কিন্তু খুব ভাইটাল সমস্যা, অর্থনৈতিক দিক থেকেও যেমন আপনি একেবারে মানে ঠিক মতন জায়গা পজিশনে নেই, তার সঙ্গে আবার শারীরিক প্রবলেমস। স্যার, যেটা আমাদের গত সপ্তাহে মানে আলোচনা হয়েছিল, অর্থনৈতিক দিক থেকে কিভাবে স্ট্রং একটা আমাদের জীবনে স্ট্রংনেসটা যতক্ষণ না আসবে কোনো কিছু কিন্তু আমাদের জয় করা যায় না, জীবনে সবকিছু ভেঙে পড়ে। এই শারীরিক প্রবলেমস গুলো কিন্তু অর্থনৈতিক থেকেও আসতে পারে। আমার যদি মানে ঠিকমতো টাকা পয়সা না থাকে, সেটাও একটা ভেঙে পড়ে মানুষ অর্থনৈতিক ভালো স্ট্রং না হলে তো দুশ্চিন্তায় অনেকটাই সমস্যা, শরীর খারাপ করিয়ে দেয় না, এবং সেক্ষেত্রে ভালো ট্রিটমেন্ট, ভালো খাদ্য কোনোটাই আসে না টাকা পয়সা না থাকলে। তো আগে ঠিক করতে হবে
হবে অর্থনৈতিক পরিস্থিতিটা, জন্মছকে কোন গ্রহটা সমস্যা করছে, সেই গ্রহটাকে কিভাবে প্রতিকার করলে পরে অর্থের দিকটা সচ্ছলতা ফিরে আসবে সেটা আগে দেখতে হবে। তার পরবর্তীকালে দেখতে হবে অন্যান্য প্রবলেমগুলো, কোন গ্রহগুলো ডিস্টার্ব করছে, সেই গ্রহগুলো ক্রমান্বয়ে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো থাকা যায় বা সুন্দরভাবে এগোনো যায়। তার মানে এই নয় কি জ্যোতিষ দেখালেই অনেকের ধারণা আছে প্রচুর টাকা লাগে বা প্রচুর কিছু খরচ হয়, ওরকম কোনো বিষয় নয়। একদম খুবই সামান্য অর্থের বিনিময়ে কিন্তু প্রতিকার সম্ভব হয় এবং সুন্দরভাবে রিলিফ পাওয়া যায় এই সমস্যাগুলো থেকে। এটা কিন্তু আমি নিজে করে থাকি, একদম অতি সামান্য অর্থের বিনিময়ে কিন্তু জানবেন যে প্রবলেম থেকে বেরিয়ে আসা সম্ভব। এই জন্য বলবো সবসময় যারাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী রয়েছেন অবশ্যই জন্মছক দেখিয়ে নিতে হবে, এবং যার জন্মছক নেই তিনি হচ্ছে হস্তরেখা দেখিয়ে নেবেন, হাত দেখিয়ে নিলে সব থেকে বেটার। যাদের জন্ম তারিখ সময় টময় জানা নেই সেক্ষেত্রে কিন্তু মুহূর্ত হোরারি করে সেই সঙ্গে হাত দেখে তবেই কিন্তু করে থাকি তার প্রেডিকশন। যাই হোক, কেউ কি ফোনে আছে? একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি অ্যাড্রেস গুলো জানিয়ে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়? মেমারি থেকে রাহুল। রাহুল, এবার বলুন আপনার জন্ম তারিখ সময়টা। 16 অক্টোবর 1986। টাইমিংটা বলুন। ওকে, টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 11:50। 11:50। জন্মস্থান বর্ধমান। 11:50 রাত্রিবেলা। রাত্রি 11:50। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? অনেক আগে। আচ্ছা শুনুন, 16 অক্টোবর 1986 রাত্রি 11:50, তাই তো? আচ্ছা দেখি, আপনার যেটা রয়েছে বৃহস্পতিবার জন্মবার ছিল, কর্কট লগ্ন, রাশি মীন রাশি, রেবতী নক্ষত্র, শুক্ল পক্ষে জন্ম, চতুর্দশী তিথি, গণ হচ্ছে দেবগণ। হ্যাঁ, এখানে যেটা পাচ্ছে মীন রাশি, রাশিতে তো শনি 7.5 শুরু হয়েছে, 7.5 এখনো চলবে বেশ কিছু বছর। 7.5 কারণে কিন্তু ডিপ্রেশন দেয়, হওয়া কাজ হতে চায় না, মাঙ্গলিকের সমস্যা রয়েছে জন্মছকে, বিবাহিত জীবনও ভালো দেবে না, বিবাহিত জীবন নিয়েও ভীষণ প্রবলেম থাকবে। আর গ্রহণ দোষ জন্মছকে, রবি কেতুর যোগ একসঙ্গে রয়েছে, বদনাম হওয়ার যোগ, আর্থিক ও প্রতিষ্ঠা হতে সময় লাগবে এবং ম্যারেজ লাইফও ডিস্টার্ব, শরীরও ভালো যাবে না। 7.5 ঠিক করেন, 7.5টা অতি অবশ্য, 7.5 মাঙ্গলিক, গ্রহণ দোষ এগুলো ঠিক করাতে হবে। তো আপনি কাউকে দেখাননি বললেন, অবশ্যই চেষ্টা করে দেখিয়ে এটা প্রতিকার করিয়ে নেবেন। হরোস্কোপ তো ভালো নয় এই মুহূর্তে সিচুয়েশন। মাঙ্গলিক কাটিয়েছেন? তাহলে বিয়ের দেরি আছে, অনেক সমস্যা। মাঙ্গলিক না কাটালে বিবাহিত জীবনে সমস্যা, এটা প্রচুর সমস্যা, বিয়ে হতেও দেরি হবে, হলেও টিকবে না, মাঙ্গলিক খুব সমস্যা। রাহুল, আপনি যত তাড়াতাড়ি পারবেন অগ্রিম বুকিংটা আপনি করে, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আপনি চলে আসুন বুকিং করে, ঠিক আছে? অনেকগুলো মেজর প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না, এতে আরো এটা বাড়তে আরো খারাপ পজিশনে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি একটা অ্যাড্রেস গুলো স্যার বলে দিচ্ছি। তার নিজস্ব চেম্বার, স্যারের নিজস্ব চেম্বার, একদম যেখানে কোনো অন্য কিছু নেই, জেমস স্টোন বা অন্য কিছু যেখানে বিক্রি হয় বা সোনা গয়না সেরকম কিছু ব্যাপার নেই, একেবারে নিজস্ব পার্সোনাল তার চেম্বার। সেই চেম্বারগুলো আমি একটু উল্লেখ করে দিচ্ছি, কিন্তু হোল্ডে থাকতে হবে, ঠিক আছে? নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, তেমনি বুধ এবং শুক্রবারও কিন্তু বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি এক্সাক্ট, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 থেকে 10 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি চেম্বার, নিজস্ব চেম্বার, সেটাও কিন্তু খুব জনপ্রিয় আরেকটি চেম্বার, সেটা কিন্তু সুভাষ গ্রামে অবস্থিত, সেটা হলো প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগরে পেয়ে যাচ্ছেন, খুব জনপ্রিয় এইটি জায়গা, এটিও কিন্তু সব এই যে চেম্বারগুলো আমি জানাচ্ছি সেগুলো কিন্তু শুধুমাত্র তার নিজস্ব হিসাবেই রয়েছে, সেখানে অন্য কোনো অনেকটা সময় দিয়ে নিশ্চিন্তে নিরিবিলি ভাবে কিন্তু আপনারা দেখাতে পাচ্ছেন, সেখানে
কোনো জেমস্টোন বা অন্য কিছুর কোনো বিক্রি বাট্টার ব্যাপার নেই, সোনা গয়নার কিচ্ছু ব্যাপার নেই। ওখানে শুধুমাত্র আপনারা স্যারকেই পাচ্ছেন, সেখানে এসে অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু এই কাজটি করে দেন, আপনাকে দেখে দেবেন, হাত দেখে দেবেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম সিটির মোড়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার। আজকেই কিন্তু বিকেল 5টা থেকে 7টার মধ্যে যেমন বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু আজকেই 7টা থেকে 9টার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম সিটির মোড়ে শনিবার, প্রত্যেক শনিবার। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন মাসে একবার করে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া বহরমপুরে পেয়ে যাচ্ছেন, আপনারা জানেন সেটা, আপনারা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। আর যারা আসতে পারছেন না দূর দূর প্রান্ত থেকে, তাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন আপনার প্রতিকারটা পৌঁছে যাচ্ছে, তিনি অনলাইনে প্রেডিকশন করে দিচ্ছেন। আর যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে আরেকটি সুখবর, যে তিনি কিন্তু নিশ্চিন্তে নিরিবিলি ভাবে 1 2 বা 3 জনের বেশি তিনি দেখেন না, সেটা কিন্তু প্রত্যেক সোমবার তার নিজের গৃহে আপনারা পেয়ে যাচ্ছেন। সেটাও আপনাদের আমি জানিয়ে দিলাম। ফোন নাম্বারটা অবশ্যই আপনারা লিখে রাখুন, কন্ট্যাক্ট নাম্বার বলে যেটা লেখা রয়েছে, অগ্রিম বুকিং করে অবশ্যই আসবেন। 9051200976, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ মাধ্যম। স্যার আমরা কি একটা ফোন নিয়ে, ফোনের টাইম নেই যদি অবশ্যই পরবর্তী লাইভে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। বৃহস্পতিবারও আপনারা লাইভে পাবেন 6টার সময়, আপনারা ফোন করবেন, আমরা একটু কথা যেটা বলার আছে, যেমন বহু মানুষজন মহালয়া অমাবস্যায় গ্রহদোষ কাটানোর জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু যেহেতু মহালয়া অমাবস্যা একদম সন্নিকটে, এখন যা একদম আমাদের মহালয়া অমাবস্যা উপলক্ষে যে বুকিং, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেখানে আর কিন্তু দোষ কাটানোর জন্য কাউকে নেওয়া হচ্ছে না। আপনারা কিন্তু সেই যোগাযোগটা যারা করতে চাইছেন, দীপান্বিতা অমাবস্যায় কিন্তু করা হবে। দীপান্বিতা অমাবস্যার জন্য আপনারা এখন থেকে নাম লিখিয়ে রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। একদম পাশে বসিয়ে গ্রহ দোষ কাটিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা জানবেন কিন্তু সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু ফল পাবেন এবং সুন্দরভাবে লিখিত আকারে প্রেডিকশন করে দিয়ে থাকি। একদম সুন্দর করে আপনার যাবতীয় যা সমস্যা আপনাকে সামনে বসিয়ে, এরকমটা ব্যাপার নেই কি আপনি অর্থ খরচ করলেন অথচ আপনি কোনো উপস্থিত থাকলেন না, বললাম কাজ হয়ে গেছে বা কাজ করে দেব, এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে সাথে বসিয়ে কিন্তু কাজ করে দিয়ে থাকি। সুতরাং দীপান্বিতা অমাবস্যায় যারা মনে করছেন গ্রহদোষ খণ্ডন করবেন, তারা কিন্তু এখন থেকে যোগাযোগ করবেন। বুকিং অন রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে এই যে আর্থিক ব্যাপারটা, আর্থিক অনটন, আর্থিক দুশ্চিন্তা কিছুতেই কাটছে না। এই যে সামনে মহালয়া অমাবস্যা, এই অমাবস্যার আগের দিনে যদি তামার বাটিতে গঙ্গা জল আর লাল চন্দন একত্র করে সারা রাত্রি রেখে দেওয়া যায় এবং পরদিন সকালে স্নান করে ওই জলটা তুলসী গাছের গোড়ায় যদি ঢেলে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন যে আর্থিক ব্যাপারে অনেকটাই লাভবান হবেন বা আর্থিক ব্যাপারে কিন্তু অনেকটা উন্নতি হবে, সুন্দরভাবে সচ্ছলতা কিন্তু ফিরতে থাকবে সংসারে। আরেকটা বিষয়, অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, বিভিন্ন পরিস্থিতির কারণে হোক, সময়ে তাদের ব্যবসা আগে খুব ভালো চলতো, বর্তমানে কোনোভাবে সমস্যা হচ্ছে। তো এই মহালয়া অমাবস্যাটাকে ব্যবসায়ীরা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। এই যে টোটকাটি, এটা কিন্তু অত্যন্ত ভালো টোটকা। এটা কিন্তু পূর্বেও আমি অনুষ্ঠানে বলেছি, যারা করেছেন তারা কিন্তু অনেকেই উপকৃত। এটা তামার বাটিতে 3টে পাতিলেবুর রস রেখে ওটা সারা রাত্রি রাখতে হবে পান পাতা দিয়ে চাপা দিয়ে। পরের দিন সকালে যখন আপনি দোকান খুলছেন বা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, ওই পান পাতার সাহায্যে লেবুর রসটা ওটা হচ্ছে দোকানের চৌকাঠে, দোকানের অভ্যন্তরে, দোকানের চতুর্দিকে ছড়িয়ে দিন। সেক্ষেত্রে কিন্তু জানবেন আপনার যে ব্যবসায় যে বাধা বিঘ্নগুলো আসছে, সেই বাধা বিঘ্নগুলো কিন্তু সুন্দরভাবে কাটবে। এটা কিন্তু মহালয়া অমাবস্যার দিনকে আপনারা পালন করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু
কিন্তু জানবেন ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য খুব শুভ হবে। আর লক্ষ্মী করি কেশর আর কাঁচা হলুদ এটা কিন্তু মা লক্ষ্মী গণেশের কাছে একটা আলতা পাতায় রেখে দিন। আলতা পাতা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রেও জানবেন ব্যবসায়ীদের জন্য শুভ হবে। যাই হোক, আজকে সময় নেই অবশ্যই। আপনারা আবার বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছে, এবং শনিবার দুপুর 3:45 আপনারা জানেন। আর আমাদের দীপান্বিত অমাবস্যার জন্য কিন্তু বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।